চোখের দৃষ্টি না থাকলেও মনোবল আর সততা দিয়ে সবার ভালোবাসা জিতে নিয়েছেন গাজীপুরের খায়রুল ইসলাম। অভাব অনটনের জন্য অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যেখানে ভিক্ষাবৃত্তি করেন সেখানে ব্যবসা করে সংসার চালাচ্ছেন খায়রুল। জেলার শ্রীপুর উপজেলার একটি স্কুলের পাশে তার দোকানটির নাম ব্যতিক্রম সততা স্টোর। গাজীপুর প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা ঘেঁষা বটগাছের নিচে টিনের ছোট্ট এই দোকানটিতে প্রতিদিনই ভিড় করে স্কুলের বাচ্চারা। ছুটির পর কিংবা ক্লাসের ফাঁকে কেক, বিস্কুট কিংবা চিপসের টানে এই দোকানে ছুটে আসে তারা। ব্যতিক্রম সততা স্টোর নামের এই দোকানটির মালিক খায়রুল ইসলাম। একসময় ইটভাটায় কাজ করতেন দৃষ্টি প্রতিবন্ধী খায়রুল, কিন্তু ২০১২ সালে গ্লোকোমা রোগে আক্রান্ত হয়ে দুই চোখের দৃষ্টি হারায় সে। স্ত্রী আর স্কুল পড়ুয়া দুই ছেলে ও এক মেয়ের সংসার তার। বর্তমানে সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহায়তায় দোকানটি একটু বড় করে সাজাতে চান খায়রুল। সমর্থন নাই, আমি তো ভিক্ষা দেবেতাম না, আমার লজ্জা লাগে। আমি জায়গাটা নিছি, জায়গাটা নেই ব্যবসা খাই দিতেছি 12 বছর ধরে খাইতেছি। একটা ছেলে 7-এ পড়ে, এই ছেলেরা খরচ দিন আগে স্কুল, আর একটা ছোট ছেলে এটা পড়ে এই স্কুলেই শিশুতে পড়ে, এটার তো খরচ আছে। আর আমার কি চাল ডাল কিনা খান লাগে না, আমার খরচ আছে না, দে তাহলে তো আমার মানে চলার আর কি সহজ হবে। মানে কইছে যে কি সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমার কিছু মাল করতাম, ব্যবসায় চলে যেতাম। দোকানের বেচাকেনা থেকে শুরু করে অধিকাংশ লেনদেনগুলোও করে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। এমনকি দোকান বন্ধ করে খায়রুলকে বাড়ি পৌঁছে দেওয়ার কাজটাও করে তারা। দৃষ্টি হারানোর পর থেকেই এই দোকানের আয় দিয়েই সংসার চালাচ্ছেন খায়রুল। খাতা কলম থেকে শুরু করে ঝালমুড়ি, বিস্কুট, চানাচুরের মতো খাবার পাওয়া যায় তার দোকানে। দোকানে ঢুকতে সাহায্য করি এবং বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার করে দেই। আমরা খায়রুলের দোকান থেকে সব সময় মজা কিনি। আমরা খায়রুল যদি টাকা ঘুরিয়ে দিতে না পারে তাহলে আমরা দেখিয়ে দিই যে ওইখানে রাখা আছে, ওইখান থেকে দিতে। হ্যাঁ, ভিক্ষা করে কোনো সময় খাইছে না, হ্যাঁ পরিশ্রম করছে, কাজ করছে, মানে এইভাবে কষ্ট করে দিন যাপন করছে। যদি উনি না দিতে পারেন তাহলে আমরা নিয়ে নিই। আমরা স্কুলের কেউ টাকা না দিয়ে যাই না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন ২০১৯ সালে স্কুলের উদ্যোগে খায়রুলের দোকানটি মেরামত করে দেয়া হয়। বর্তমানে কোনো সরকারি সহায়তা পেলেও রমজান মাসে বা দীর্ঘ ছুটিতে স্কুল বন্ধ থাকলে কষ্টে পড়েন খায়রুল। আমরা সবাই আলোচনা করে তার দোকানটাকে একটু বড় করে দিলাম। খায়রুল খুবই সুন্দরভাবে দোকানটাও চালাচ্ছে, তার সংসারটাও চলছে, আমার শিক্ষার্থীরা সততা শিখছে এবং পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা তাকে দোকান খুলতে সাহায্য করে, দোকান বন্ধ করতে সাহায্য করে এবং তার বাসার পাশ দিয়ে যখন কেউ আসে, আমার কোনো শিক্ষার্থী আসে, তখন কিন্তু তাকে সাথে করে নিয়ে আসে। আমার শিক্ষার্থীদের সততার চর্চা হচ্ছে। আমি মনে করি এইটা আমাদের শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনে খুবই কাজে লাগবে, সেটা দেশ এবং রাষ্ট্র গঠনেও কাজে লাগবে। বিত্তবান অথবা কেউ আগ্রহী বা সরকারও যদি কোনো অনুদানের মাধ্যমে তার দোকানটাকে আরেকটু বড় করে দেয়, তাহলে আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী যত পণ্য আছে সব সে রাখতে পারবে। খায়রুলের ব্যতিক্রমী সততা স্টোরটি একদিকে যেমন প্রতিবন্ধকতাকে জয় করার দৃষ্টান্ত, অন্যদিকে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল থেকে শেখা মানবতা চর্চার জ্বলন্ত উদাহরণ। বিজয় টিভি নিউজ ডেস্ক।